ভাবলাম আজকে এবার আমার ভাই চলে যাবে, ভাবলাম যদি ব্লগটা একটু আধটুও না হয়ে গেছি, ক্যান্টিনে যাব আজকে, এত তাড়াহুড়োর মধ্যে ক্যান্সেল হয়ে গেছে। আর হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মনিদীপা বাবাই 2023 চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি মনিদীপা তোমার সঙ্গে হাজির হয়েছি। অনেক দিন হলো ব্লগ করা হয়নি। অ্যাকচুয়ালি তোমরা হয়তো বলবে দিদি তোমার ভাই এসছে কিন্তু তুমি কোনো ব্লগ দিচ্ছ না, কিছু না। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে না, আমি সময় পাচ্ছি না। কারণ বাইরের জায়গাগুলো মানে আমি একদিনই আমার ভাইয়ের সাথে ঘুরতে গেছিলাম, তারপরে কিন্তু আমি আর যাইনি। তারপরে তোমাদের দাদাভাই ওকে নিয়ে ঘুরতে গেছে, কারণ তোমাদের দাদাভাই রাত্রি মানে বিকেলের পর থেকে আর সময় হচ্ছে না, নিয়ে যেতে হলে ওকে দুপুরবেলা নিয়ে যেতে হবে। আর এই দুপুরবেলা ভর দুপুরে গেলে আমার মাথা না পৌঁছে যাবে, সেই জন্য না আমি সেখানটা গিয়ে এনজয় করতে পারবো আর না বাড়ি এসে কিছু করতে পারবো, কারণ বাড়িতে এসে রান্নাও করতে হবে। সেই জন্য আমি কি করেছি, প্রথম যে ওই দুদিন গেছি মানে ওয়াটার পার্কে গেছি আর মান্ডোর গার্ডেন গেছি, ওই একদিনেই দুটো গেছিলাম ব্যাস। তারপরে আমি আর যাইনি। তোমাদের দাদাভাই আর একদিন ওকে এখানকার বাকি জায়গাগুলো ঘুরিয়ে নিয়ে এসছে। কিন্তু তোমাদের দাদাভাই অবশ্যই বলছিল, অনেকবার করে বলেছিল যে যাবে তো চলো, তুমিও তো দেখো নি, যাবে তো চলো। সত্যি কথা, এই দুপুরে না আর এই গরমে দুপুরে বেরানোর মানে বেরাতে আমার একটু ইচ্ছা হয় না, কারণ আমার আসলেই মেন প্রবলেম মাথা যন্ত্রণা। আর এই মাথা যন্ত্রণা যখন হয় তো আমাকে প্রচণ্ড কষ্ট হয়। সেই জন্য যাদের মাইগ্রেন আছে তারা ভালোভাবেই জানো যে মাইগ্রেনের মাথা যন্ত্রণাটা ঠিক কী পরিমাণ হয়। আর সেই জন্য ব্লগটা ও আসতো থাকতো, মানে আমি এই রান্না বান্না এই কাছে পিঠে যে জায়গাগুলো সেগুলো আমি তো মানে আমার ভাইকে ঘুরতে নিয়ে যেতাম, সেগুলো তো তোমার দাদাভাই নিয়ে যেত না, আমি ঘুরতে নিয়ে যেতাম। সেই জন্য আর ব্লগটা সেরকম অর্থে শ্যুট করা হয়নি, মানে খুব ভালোভাবে সকাল থেকে কী করছি না করছি ওরকমভাবে ব্লগ কিন্তু শ্যুট করা হয়নি। আর এপাশে কথা বলতে বলতে তোমরা ভাবছো হয়তো কী করছে দিদিভাই, আমি এই যে এপাশে দেখো আলু ভাজছি আমি। এই যে আলু ভাজছি ওই জন্য লেগে যাচ্ছে নিচে, সেই জন্য একটু নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি আর তোমাদের সাথে কথাও করছি। আমি আজকে ভাবলাম আজকে এবার আমার ভাই চলে যাবে, আমি ভাবলাম যদি ব্লগটা একটু আধটুও না করি তখন তো আর হবেই না কিছু, মানে ও চলে গেলে তো আর ব্লগ করা যাবে না। মানে ও থাকার যে ব্লগটা আর হবে না। ও আজকে রাত 11:30টায় ট্রেন, ও 11:30টার দিকে চলে যাবে। সেই সকাল থেকে আজকে একটু কাজবাজও আছে, কারণ রান্না করব, রান্না করার পরে আমার শাশুড়ি মা মানে সিএসডি থেকে কয়েকটা জিনিস এনে দিতে বলেছে, সেই জন্য সেগুলো আনতে যাব, অনেক কাজ আছে। তারপর রাত্রিবেলা আবার মানে রাত্রেবেলা রাতের খাওয়ার প্লাস যে যাবে তার জন্য একটু পরেটা একটু করে দেবো, একটু আলু ভাজা করে দেবো, ওই জন্য সবটাই নিজে একাকে করতে হবে, তো তাই একটু আজকে ঝামেলা আছে। তাই আমি ভাবছি আজকে ব্লগটা শুরু করে নিই, কাজও হবে তোমাদের সাথে একটু গল্পও হবে, দিলে কাজটা করছি বলে আর মনে হবে না। আর তোমাদের দাদাভাই এখন রান্না করতে বললো, মানে ফ্রিজে মাছ ছিল ওই জন্য আলু ভাজা করছি, দই মাছ করব। আর বীজ আছে, মাছের বীজ অনেকটা পরিমাণ আছে, দাদা তোমাদেরকে দেখাচ্ছি কতটা আছে। এই যে দেখো এতটা পরিমাণে মাছের ডিম আছে, তো ওইটা ভাজবো। আর মানে বেসন টেসন দিয়ে একটু হালকা করে ভাজবো, পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে। আর এপাশে আলু ভাজাটা বসিয়ে তারপর দই মাছটা করবো। আর তারপরে রাত্রিবেলা তোমাদের দাদাভাই বলছে তোমার ভাই আজকে চলে যাবে, তা আজকে একটু মাংস নিয়ে আসি। আমি বললাম ঠিক আছে, তোমার মনে হচ্ছে তাহলে আজকে একটু মাংস নিই, যদিও মাঝখানে একদিন মতো মাংস খাওয়া হয়েছে। তো বলছে আজকে একটু মাংস নিয়েছি। বাঙালিদের জানো তো, বাঙালিদের হয় না যখন যায় তার আগে সেই দিন বা তার আগের দিন এরকম মাংস করে। তো সেই জন্য সেও বললো যে তাহলে আজকে একটু মাংস নিয়ে আসি, তুমি মাংসের পাতলা করে ঝোল করো আর ভাত করে দিও। আমিও বললাম যে হ্যাঁ ঠিক আছে চলো ভাত করে দেবো। ওর রাত 11:30 মানে বাড়ি থেকে খেয়েই যাবে, আর আমাদের কাছে এখান থেকে স্টেশন খুব কাছে, মানে 15 মিনিট মতো লাগে স্টেশন পৌঁছে যাবো, 15 থেকে হার্ডলি 20 মিনিট। আর রাত্রিবেলা তো 15 মিনিটে পৌঁছে যাওয়া যাবে, কারণ রাত্রিবেলা অতটা ট্রাফিক জ্যাম হয় না। আর আমি বলেছি আমাকে নিয়ে যাওয়ার কথা, কিন্তু তোমাদের দাদাভাই আমি জানি না আমাকে আদপে নিয়ে যাবে নাকি, বলছে রাত হয়ে গেছে তোমাকে নিয়ে যাবো না, এ করবো না সে করবো, কত রকম বক্তৃতা দিচ্ছে আমি জানি না লাস্ট পর্যন্ত আমাকে স্টেশন পর্যন্ত নিয়ে যাবে নাকি। মানে আমি অনেক করে রিকোয়েস্ট করেছি যে আমাকে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, তো চলো এখন ব্লগটা কন্টিনিউয়াস দেখতে থাকো আর কি কি হচ্ছে না হচ্ছে।
আলুটা ভাজা কমপ্লিট হয়ে আসতে আমি কিন্তু দিয়ে দিয়েছি পোস্ত। আর পোস্ত দিয়ে আলু ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা নামিয়ে নিয়ে আবার কড়াতে তেল দিয়ে দিয়েছি জিরা, এলাচ, লবঙ্গ, কাঠচকলা আর তেজপাতা দিয়েছি। আর সঙ্গে দিয়েছি আদা রসুনের পেস্ট, আর একটু দেখো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর একটা মিক্সিতে আমি একটু পেঁয়াজ আর কাজু ভেজে রেখেছিলাম, সেটাকে ব্লেন্ড করে দিয়েছি। আর সঙ্গে দিয়েছি টক দই। টক দইটা ব্লেন্ড করে রেখেছিলাম, সঙ্গে লবণ আর চিনি মাপ মতো দিয়ে দেবে। আর এপাশে মশলা কষতে কষতে আমার কিন্তু এপাশে তোমাদের দাদাভাই এক্ষুনি এসে এই বড়াগুলো দিয়ে গেল ভাইকে খাওয়ার জন্য। এবার সে তো বললো যে 1 পিস থেকে 2 পিস খাবে, ওই জন্য বললো সে 2 পিস খাবে আর আমি 2 পিস খাবো। ও আর এর সঙ্গে তো সাম্বার দিয়েছে আর নারকেলের চাটনি দিয়েছে, বাট এই দুটো জিনিস আমার একদম খেতে ভালো লাগে না, সেই জন্য আমি টমেটো সস দিয়ে খাচ্ছি। ভাইয়েরও অতটা ভালো লাগে না, ওই জন্য সাম্বারটা রেখে দিয়েছি। তোমাদের দাদাভাই ভাতের সঙ্গে খেতে পছন্দ করে, ও এটা দিয়ে খেয়ে নেবে। আর এপাশে তোমাদের ভাইকে দিয়ে আসতে এপাশে দেখলাম মশলা থেকে তেল ছেড়ে গেছে, দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে। তখনই জল দিয়ে আর জলটা ফুটে যেতে মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মশলাগুলো। ব্যাস হয়ে গেছে, কিছুক্ষণ ফোটানোর পরে নামিয়ে দিয়েছি। আর এপাশে তেল গরম করতে দিয়ে বসছি ডিমের বড়া করার জন্য। তো মাছের ডিম নিয়ে নিয়েছি, মাছের ডিমে করে পেঁয়াজ আর লঙ্কা আর কালো জিরে আর একটুখানি শুকনো লঙ্কা গুঁড়োও দিয়েছি। এই যে তারপরে দেখো ডিমের বড়াগুলো ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পরে আজকে দুপুরের মেনু এই যে আলু ভাজা, দই মাছ আর ডিমের বড়া। আজকে লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে এই থালাগুলো মেজে রেখে দিয়েছি। গেছি আর কি পরিমাণ এসেছি। তো আমি এসে যখন মানে ভাইয়ের টিকিটটা চেক করি, ভাইয়ের টিকিট কনফার্ম হয়নি, ক্যান্সেল হয়ে গেছে। আর একটা দিক দিয়ে অবশ্য লাভ হয়েছে, ভাই শরীরটা আজকে খুব একটা ভালো ছিল না, খুব একটা ভালো ছিল না বলতে সকালবেলা থেকে 2-3 বার বাথরুমে গেছে, ওর গাটা হালকা হালকা গুলোচ্ছে বলছে, তাই জন্য আমিও একটু ভয় ভয় ছিলাম। আমি যে এটাই চেয়েছিলাম যে যাতে টিকিটটা ক্যান্সেল হয়ে যায়। তো টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে, তো আবার দেখবো হয়তো কাল পরশুর দিকে বা পরশুর দিকে, হয়তো কবে যাবে জানি না, বলতে পারছি না। কিন্তু যাই হোক, এত তাড়াহুড়ার মধ্যে গেছিলাম ক্যান্টিনে, তারপরে ওখানে আবার তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। আর গেতেই দেখি হঠাৎ মানে রোদ ছিল, গিয়ে যখন দেখি পুরো মানে হঠাৎ জোর বাতাস উঠে গেল, আকাশ অন্ধকার হয়ে গেল, অনেক কিছু হয়ে গেল, কিন্তু বৃষ্টি হলো না, উড়ে পালিয়ে গেল। তো যাই হোক, এসে রান্না করেছি। আর এই যে আলু বিনস কেটে রেখে দিয়ে গেছিলাম, এটা আবার ভাজবো। আর তার আগে সন্ধ্যাটা দিয়ে দিব, চলো সন্ধ্যাটা আগে দিয়ে দিই। তো দেখলে সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে বলবে তোমরা যে দিদিভাই শেষ দিকে কী কী নিয়ে আসলে, দেখালে না তো। তো দেখো এই যে 4টা ভিম সাবান নিয়েছি। মামনি অনেকগুলো জিনিস বলেছিল, তার মধ্যে কিন্তু 2টো জিনিস আমি পাইনি। আর এখানে জানো তো মাসের 8-10 তারিখের দিকে সব সামান শেষ হয়ে যায়, মানে কিছুই আর পাওয়া যায় না। ওই জন্য আবার আসে ধরো 11-12 তারিখের দিকে আবার সব কিছু মোটামুটি আসে। তো তারপরে দুটো পেস্ট নিয়েছি, অ্যাকচুয়ালি পেস্ট নিতে না বলেছিল, তাও আমি দুটো নিয়ে নিয়েছি। আর এই যে হিমালয়ের দুটো শ্যাম্পু নিয়েছি, আর লাইট হরলিক্স বলেছিল, চা বলেছিল, তো ওগুলো আমি আর পাইনি। তো যাই হোক এইগুলোই এনেছি। আর যদি আর কিছুদিন আগে বলতে, মানে 3-4 দিন খানি আগে বলতে, তাও হয়তো অন্য একটা ক্যান্টিনে যাওয়া যেত, অন্য কোনো দিন হতো। আমি ঠাকুরকে ডাকছিলাম, ঠাকুর আজকে আমার টিকিটটা ক্যান্সেল হয়ে যায়। তো তারপরে দেখলাম 6টার পরে টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে। তখন একটু আমি শান্তি পেলাম যে ঠিক আছে, ওর শরীর ভালো হোক, তারপরে 1-2 দিন পরে যাবে। অ্যাকচুয়ালি ও যখন আসে, ওর 8 তারিখের টিকিটটা কেটেছিল, কিন্তু ওর 13 তারিখ কনফার্ম টিকিট ছিল। কিন্তু আমার বাবা এই যে এতদিন থাকা যাবে না, করা যাবে না, এই জন্য সে কী করেছে, এই টিকিটটাই কেটেছিল। তো যাই হোক, এই হয়েছে আজকের চব্য। তো চলো আজকে আমি রান্না করে নিই, আজকের ব্লগটাকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের শরীরের খেয়াল রেখো।